আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আগে থেকে এঁচোড় এবং আলুটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা ভাজা ভাজা করে নেব। এঁচোড়টা আমি ভাজছি, ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো। এরপর আমি অল্প চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা নুন এবং হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব, হালকা করে ভাজতে হবে চিংড়িটা। এই পর্যায়ে চিংড়িটা তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে গরম মশলা দিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তারপর আমি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে আমি ভালো করে কষাতে কষাতে যখনই মশলা থেকে জল ছাড়বে তখন আমি এঁচোড়টা এবং সিদ্ধ আলুটা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে জল ছাড়লে এর মধ্যে আমি চিংড়ি ভাজাগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আমি ভাজা মশলাটা দেবো। তারপর আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং অল্প একটু জল দিয়েছি। দিয়ে ফুটিয়ে উঠলে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা সার্ভ করলাম। দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি রান্না হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুবই সুন্দর হয়েছে। তোমরা ট্রাই করবে।